হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। সেই যাই হোক, দেখো আমি এখানে আলতা পরছি। আর আমি আলতা পরছি কারণ তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে কার্তিক পুজো আছে। তো দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমার কার্তিক সোনারা যেখানে থাকবে সেখানকার ডেকোরেশন কেমন হতে চলেছে। আর আমিও এদিকে স্নান করে পায়ে আলতা পরে চলে আসলাম আমার কার্তিক সোনারা যেখানে থাকবে সেখানে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাতে চলে আসলাম। কিন্তু বাড়িতে খুবই চাপ ছিল। আর এতই চাপ ছিল যে কি বলবো, মানে বলে বোঝাতেই পারছি না। এদিকে রাতে ব্রাহ্মণ আসবে, এখনো ঘরে প্রায় অনেক কাজই হয়নি। কার্তিক পুজো মানে তো বাবা মায়ের না খেয়ে থাকতে হয়। সে যাই হোক, আর কি করা যাবে, না খেয়ে থাকতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমি সত্যি কথা বলতে না খেয়ে থাকতেই পারি না, খুবই অসুবিধা হয়। আর আমার বড়বাবু তো না খেয়ে থাকতেই পারে না, তাও কিছু করার নেই, থাকতে হবে। ও ছিল, আমিও ছিলাম। আর এদিকে মৌসুমি, এই দেখো খুব মজা করেছি বেলুন ফোলানোর সময়। আর আমার ভিডিওতে খুব কমেন্ট করে। আর তোমরা সবাই চিনবে, দেখবে আমার ভিডিও কমেন্ট করে, এই যে মৌসুমি। সে যাই হোক, এদিকে দেখো আমি সাজাচ্ছিলাম। তো সাজানোটা কেমন ছিল প্লিজ প্লিজ বলো কিন্তু। আর এই সকাল থেকে দুপুর পর্যন্ত যে কীভাবে কেটে গেল নিজেও বুঝতে পারলাম। আর ফাইনালি সাজানো হয়ে গেল। সাজানোটা কেমন ছিল প্লিজ প্লিজ বলো কিন্তু। আর তারপরে যে সাজানোটা হয়ে গেছে, আমার বাকি আছে এখনও আলপনা দেওয়া। আর চলো আমি আলপনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সেইভাবে ঠিকঠাকভাবে আলপনাটা দেওয়া হয়নি। আর আমি তাড়াতাড়ি করে খুব সিম্পলের ওপর একটা যাই হোক, মানে যেরকম সেরকম করে একটা আলপনাটা দিয়েছিলাম। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।